তোমারও লাগিয়া বানাইছে দুনিয়া নূর মোহাম্মদ কামলেওয়ালা একদিন জিবরাইল এসে বলে দয়াল নবীর ঘরে সালাম ও ভেজিল সেদিন দিনের পয়গাম্বরে ঘরের ভিতর হইতে মা ফাতেমা জিবরাইলকে কয় এই মুহূর্তে আমার দয়াল নবী ঘরে নাহি রয়। জিবরাইল রে বলে ছোট চাচা বলছি আপনার ধারে এই মুহূর্তে দয়াল নবী নাইকে আজকে ঘরে। কথা শুনে জিবরাইল তখন মুখটা মলিন হইয়া গেল কি কারণে ফাতেমা আমায় ছোট চাচা কইল। উহাদাতের বাগানেতে ফুটছিল এক ফুল যেই ফুলেতে বিরাজ করত মুহাম্মদ রাসূল। ওই ফুল আনিয়া সঙ্গাইলাম আব্দুল্লাহর নাসিকা পরে তাই আব্দুল্লাহর পেশানিতে গেল নবী পয়গাম্বরে। আব্দুল্লাহ করল মা আমেনারে যখন করেছিল বিয়া বাসর ঘরে গেল আব্দুল্লাহর পেশানি থইতে চলিয়া। মা আমেনার উদরে গেল 10 মাস 10 দিন গেল গত হইয়া দুনিয়াতে জন্ম নিল নূর নবী আম্বিয়া। সেই নবীজি ধীরে ধীরে যখন বড় হইয়াছিল 25 বছরে যায়া 40 বছরের খাদিজারে বিবাহ করিল। সেই খাদিজার গর্ভে জন্ম নিল মা ফাতেমা। সে কেমনে ছোট চাচা এই কথা শুনিয়া মোহাম্মদ কামলেওয়ালা রে জিবরাইল মুখ ভার করে যখন নবীর কাছে গেল নবীর কাছে যাইয়া যখন সালামও ভেজিল নবী বলে জিবরাইল ভাই আমি তোমারে জানাই আজ কেন তোমার মুখটা মলিন আমি জানতে চাই। জিবরাইল কয় দয়াল নবী আমি আপনারে দেই কইয়া আপনার কন্যা মা ফাতেমা আমারে ছোট চাচা কইয়া মনটাই আমার ভার করিল আপনারে জানাই। আরে কি করে আমারে ছোট চাচা কইল আমি জানতে চাই। আমার নবী বলে জিবরাইল আমারে দাও কইয়া বলো তোমার বয়স কত দাও না একটু কইয়া। জিবরাইল কয় দয়াল নবী আমি কেমনে জানাই আমার যে বয়স কত আমার নিজেরই জানা নাই। নবী গো আমার যে কত বয়স এটা আমার নিজেরই তো জানা নাই। আমার নবী কয় যে তুমি জানা না থাকলেও তোমার কতদিন যাবত তুমি সৃষ্টি তুমি কি একটু কইতে পারো না একটু নমুনা কইতে পারো না। কইতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টি হইয়াই চাইয়া দেখি আসমানে সে তারা ঝলমল ঝলমল কইরা সেই তারা আলো করে 70,000 বছর তারাটা জ্বলিয়া আসিল হঠাৎ করে তারাটা যেমন ডুবিয়া গেল। 70,000 বছর আবার ছিল অন্ধকার 70,000 পরে তারা উঠিল আর একবার। এইভাবে উঠতে ডুবতে তারা দেখছি আমি 72,000 বার। এবার চিন্তা করেন মোহাম্মদ কামলেওয়ালা রে
করেন তো, আমি 70,000 বছর ভরা চাঁদকে তারাকে দেখলাম, সেই তারা ডুবে গেল 70,000 বছর, আবার উঠলো 70,000 বছর। এইভাবে তারাটা উঠতে আর ডুবতে আমি দেখছি 72,000 বার। চিন্তা করেন দয়াল নবী, তাহলে বয়স কত আমার। আমার নবী বলে, জিব্রাইল ভাই আমি তোমারে জানাই, ওই তারাটা দেখলে তুমি চিনবা কি না তাই। ও জিব্রাইল, ওই তারা যদি তুমি দেখো তুমি কি চিনতে পারবো? অবশ্যই চিনতে পারবো, এতবার যেই তারারে দেখছি সেই তারা চিনবো না। আমার দয়াল নবী তখন কৌশল করে জিব্রাইলকে ডাক দিল, আরে পিছনের কাপড় তারে তখন সরাইয়া ফেলিল। জিব্রাইল চক্ষু মেলে চাইয়া দেখে মোহরে নবুয়তের ভিতরে সেই সে তারা আসমানেতে ছিল, সেই তারা মোহরে নবুয়তের ভিতরে। জিব্রাইল বলে, দয়াল নবী আমি জাতের কসম খাই, আয় আয় ওই আসমানেরই তারাগুলো পিছনে দেখতে পাইলো। মোহাম্মদ কামলে ওয়ালা রে আয়াতুল আম্বিয়া মোহাম্মদ কামলে ওয়ালা রে নবী মোহাম্মদ কামলে ওয়ালা রে। নবী বলে, জিব্রাইল ভাই ওই সে তারা তুমি আসমানে যা দেখেছিলে আমার পৃষ্ঠ দেশে মহারণবতীর ভিতরে তাই দেখলে, সেই 5টা তারা কে কে জানো? একটা হলাম আমি, আর একটা হলো মা ফাতেমা, আর একটা মাউলা আলী, আর একটা ইমাম হাসান, আর একটা ইমাম হোসাইন। এই 5 জন আমরা ছিলাম, আছি এবং থাকবো। এখন চিন্তা করো, মা ফাতেমা তোমাকে ছোট কইছে, হাসান হোসানও যদি তোমারও ছোট কয়, তার বিচারটা আমি করবো। তাহলে আমার আল্লাহ তাআলা নিরাকার লা শারীকা লা, যখন থাকে তখন নাম তার আল্লাহ, যখন আকার রূপটা ধারণ করে তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের সাথে নিজে কথা কয়, নিজের কাছে নিজে ওহী পাঠায়, নিজের সাথে নিজে কথা কয়, এই জন্য সাক্ষীর দরকার হয়। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবীর সাথে যতবার কথা কয় ততবার ওহী লাগে, সাক্ষী লাগে। আর অন্যান্য নবীর সাথে যে কথা কয় তার কোনো সাক্ষী নাই, কারণ আল্লাহ সরাসরি কয়। আমি আর কি বলবো,